আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউল হলাদার আপনাদের সাথে আছি। বর্তমানে বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি তা থেকে বোঝা যায় বেশ ভালো কোনো অবস্থানে নেই সরকারের সরকারি দল এবং বিরোধী দল যে পদক্ষেপ নিতেছে তাতে তারা জোরালোভাবে পদক্ষেপ নিলে হয়তোবা বর্তমান সরকারের কি অবস্থা হবে তা জানি না। তবে সারা বাংলাদেশ কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে নেমেছে বাংলাদেশের সকল ছাত্ররা এবং তারা এই আন্দোলন সফল না করে তারা তাদের ঘরে ফিরবে না, এটাই তাদের প্রধান দাবি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চীনে গেছেন 10 দিনের সফরে। তিনি সংক্ষিপ্ত সফর শেষ করে দেশে চলে আসছেন, অর্থাৎ তাদের ভিতরে যে কি সফরে আলোচনা হয়েছে এবং কি চুক্তি হয়েছে জনসম্মুখে কেউ কোনো প্রকাশ করেনি। এবং বাংলাদেশের কিছু হলুদ সাংবাদিক আছে, তারা রাসেল ভাইপার সাপের মতো নিয়ে তারা ব্যস্ত থাকে, তারা সঠিক কোনো নিউজ দিতে পারছে না। দিবে কেমনে? তারা তো সব সময় নানান ধরনের আসল খবরের নামে কোনো কিছু না। আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা চাই বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের রাজনীতিতে উন্নয়ন, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা এবং আমরা চাই চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দেখেন, চীন একটি বড় দেশ। চীন যদি তাদের সকল পণ্য সামগ্রী বন্ধ করে দেয় তাহলে ভারতের মতো দেশ ট্যাকেল দেওয়ার ক্ষমতা তাদের নেই। তারা দিন আনতে পান্তা ঘুরায়। কিন্তু এমত অবস্থায় আমরা ভারতের সাথে চুক্তির চেয়ে আমি মনে করি চীনের সাথে যে চুক্তি স্বাক্ষরিত করে তাহলে বাংলাদেশের জনগণের এবং বাংলাদেশের অর্থনীতিতে এক অগ্রগতি ভূমিকা পালন করে। তাই মাননীয় প্রধানমন্ত্রী যে চীনে সফরে গেছেন সেই সফরে সংক্ষিপ্ত করে কেন দেশে ফিরে আসলেন, আমার মনে হয় চীন সরকার তাদের যে ভারতের সাথে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে তারা তেমন একটা খুশি নয়। বাংলাদেশের সরকার তারা সংক্ষিপ্ত সফর শেষ করে বাংলাদেশ চলে যাচ্ছে। এদিকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে সাইমা পুতুল নাকি খুবই গুরুতর অসুস্থ এবং এই অসুস্থতার জন্য উন্নত চিকিৎসার জন্য দেশে চলে যাচ্ছেন এবং তাকে দেখার জন্য নাকি চীন সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশ চলে আসছে। এবার আসি ছাত্র আন্দোলনের কথা। ছাত্র আন্দোলন এমন একটি আন্দোলন, পৃথিবীর যে কোনো দেশে যদি ছাত্ররা জেগে ওঠে তাহলে ওই দেশের সরকার ক্ষমতায় থাকতে হিমশিম খায়। ছাত্ররা যদি অনড় থাকে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রধান চাবিকাঠি এবং বাংলাদেশ স্বাধীনতার প্রধান ভূমিকা এই ছাত্ররাই। কারণ 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত যা হয়েছে ছাত্রদের অবদানই সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।